শোনো শোনো মুসলমান বলে আল্লাহর কোরআন। আল্লাহওয়ালি মহিলা দুটো রুটি তৈরি করে ফকিরকে যখন দিল, ফকির খুশি হলো। দুখানা রুটি নিয়ে পাহাড়ের গর্তে এক গ্লাস পানি নিয়ে আল্লাহর কাছে বসে দূরে কাত নামাজ পড়ে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ ও আম্মা সাইলা ফালাতা নাহার, সাইলকে যারা ফিরোয় না তাদেরকে ফিরাও না। আয় আল্লাহ রে, 3 দিন আমি ভুকার্ত ক্ষুধার্ত, আমার পেটে কোনো দানা পানি নেই, আজকের ক্ষুধার জ্বালা জটর। আমার মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আজকে দুটো রুটি যখন আমি পেয়েছি, আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব। তবে পাহাড়ের গর্তে বসে দূরে কাত নামাজ পড়ে আমি তোমার কাজ করছি আল্লাহ। এই দুটো রুটি দানের বদল বাবার কাছে ওই বাড়িতে আলো করে দুটো সন্তান আল্লাহ তুমি দান করে দাও। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। আজকে বলুন, দোয়া কাজে লাগে কিনা দেখেন বাবা, দোয়া কাজে লাগে কিনা দেখেন। এই জুম্মার দিন আমি দেখেছি প্রায় জায়গায় বাবাজি, যেহেতু দেশ বিদেশ করি তো আপনাদের দোয়া, জুম্মার নামাজ শেষ, আল্লাহু আকবার, পেছনে তাকে দেখা আর কেউ নি, সব আউট, বোল্ড আউট। এই পরের নামাজগুলো কবে পড়বে? আর যে নামাজগুলো আছে এই নামাজ কবে পড়বে বাড়ি গিয়ে? জি, জুম্মার নামাজ মানে কি? জমা দেওয়া। তুমি 1 সপ্তাহ নামাজ পড়েছো, জুম্মায় তুমি জমা দাও। দেখো, এটা হাত তুলে দোয়া করতে কানতে হয়, ওসব আমাদের সময় নেই বাবা। চার দোকানে বসে ঘন্টা কি ঘন্টা গেজিয়ে দিচ্ছি, ভাঙড়ের বাজারে বসে রাত কেটে যাচ্ছে, ওদিকে খেয়াল নেই। আর খোদার ঘরে গেলে তোমার এতটা লাভ কেন বাবা? যেখানে গেলে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, সেখানে তুমি যাবে না। আল্লাহর ফকির যখন হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ সহ্য করতে পারলো না। দুটো রুটি দানের বদলে ওই ফকির আলীর বাড়িতে আল্লাহ পাক দুটো আওলাদ দান করে দিয়েছে। ও আমার তরুণেরা, যুবকেরা, এই যে দোয়া আজকে আমরা হাত তুলে মোনাজাত করি, দোয়া করি বাবা, এর মূল্যটা কিন্তু আলাদা। তাই কয়েকটা রাত আল্লাহ দিয়েছে, শবে বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, আপনার ঈদের রাত, এই সব রাতগুলো, লাইলাতুল আশুরার রাত, এই সব রাতগুলো হাত তুলে কানতে হয়। একটা বছর পরে এই রাতগুলো আমরা পাই, এই রাতগুলো হেলাকালে নষ্ট করে দেয়। যদি হাত তুলে কানতে পারতাম, একটু বলতে পারতাম, আয় আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খাতাকার পাপী, 1 বছর অন্যায় করেছি আল্লাহ, আমি পাপ করেছি আল্লাহ, এই শবে বরাতের রাতে কাঁদি, লাইলাতুল কদরে কাঁদি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। ও ভাইরা রে, আমরা এমন একটা নবীর উম্মত, আল্লাহ ওই দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ কিন্তু মাফ করে দেয়। কিন্তু চাওয়ার মতো মানুষ কই বাবা? তুমি যে চাইবে সে চাওয়ার মতো মানুষ কই? হারিয়ে গেছে বাবা। মিলাদে যদি একটু বসেছে বাপ, মন বসে না, মন বসে না, শুধু পেছন দিকে খেয়াল। ওই দেখো সব পাঁপড় ভাজা খাচ্ছে, পাঁপড় ভাজা, বাদাম কিনে খাচ্ছে, জীবনে খাইনি, আজ খাচ্ছে। আল্লাহু আকবার, একটু মিলাদে চল, বলতে ভালো লাগে তো যাবার, নইলে গরু। আবার দেখেছি বাপ, হ্যাঁ, কুটুম বাড়িয়েছে অনেকে, সবার কথা বলছিল বাবা, খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছে। আমার তো বাইক পাশ দিয়ে দে, মাথা খারাপ শুদ্ধ। আর ওর যে কি হরেন বাপ, ঘুরে বেরোচ্ছে সব। আল্লাহু আকবার, এলো কেন আর যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। এসছিস, একটু বস, একটু শোন, আমার ফুরফুরার হুজুর এসছে, একটু দুয়ালে, একটু হাতে হাত দে। সারা জীবন গোনা করেছিস, পাপ করেছিস, আল্লাহর ওলিদের হাতে একটু হাত দে, একটু দুয়ালে। দোয়া লওয়ার টাইম নিবা, দোয়া লওয়ার টাইম নেবে কখন? বিড়ি খেয়ে খেয়ে হাত গন্ধ দেবে কখন? আমার কাছে বুঝতে পারেন নিবা, সারা জীবন শেষ করে দিলে। ফকির আলী দুটো বাচ্চা আল্লাহ পাক দিল, কি মনে খুশি বাবা, ঈদের মতো আনন্দ। আল্লাহর কি মহিমা, আল্লাহ কি না করতে পারে। এইবার বাচ্চা দুটো বড় হলো, একটার বয়স 5, একটার বয়স 4, কি সুন্দর আদু আদু কথা বলে, জানটা জুড়িয়ে যায়। একদিন
বাবা পথে বসে ওই বুড়ো বসে আছে, ফকির আলী বসে দেখছে দুটো বাচ্চা পথে খেলা করছে, আর মাঝে মাঝে বাচ্চা দৌড়ে এসে আব্বার গালে চুমো দেয়। ও ভাইরা রে, মনটা যেন জুড়িয়ে যায়, প্রাণটা যেন আপার ভরে যায়। যেতে যেতে দেখা গেল আল্লাহর নবী মুসা ওই পথ দিয়ে যাচ্ছিল, বাবা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবে। ফকির আলী দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর পয়গম্বর গো, ও আল্লাহর নবী গো, একটুখানি দাঁড়িয়ে যান, আপনি আল্লাহর নবী, আপনার ইজ্জত আলাদা করে স্পেশাল করে দিয়েছে, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে গেল। ও মুসা রে, একবার বলো বলো, তুমি না বলেছিলে আল্লাহ আমার আওলাদ দেবে না, সন্তান দেবে না? ও মুসা রে, একবার তুই তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, সেই দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ আমার ঘরটা আজকের আলো বানিয়ে দিয়েছে। আল্লাহ কি না পারে বাবা, আল্লাহ কি না পারে? পলকে পোলায়, পলকে গড়ে একমাত্র আমার আল্লাহ। জোরে বলু, জোরে বলু। এই জন্য তো অহংকার করতে নেই, গর্ব করতে নেই বাবা। আমি বহু জায়গায় বলেছি, হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি, জীবনে অহংকার করো না বাবা, জীবনে গর্ব করো না। এই অহংকার আর গর্ব যারা করেছে বাবা, অচিরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কত টাকার মালিক তুমি বাবা, কত টাকার মালিক। পিজি হসপিটালে যেয়ে দেখো গে বাবা, নাকে নল দিয়ে কিভাবে শুয়ে রেখে দেখে, তারাও কিন্তু কোটি কোটি টাকার মালিক। একমাত্র আল্লাহ পারে, আল্লাহ পারে। অহংকার কে করবে? তোমার আমার মতো মানুষ অহংকার সাজে না, তুমি আমি মাটির তৈরি। জি, এজন্য বলছি মনটা নরম করে চলবে, যখন হাঁটবে মাটির দিকে তোমার নজরটা থাকবে, আর ধাপটা একটু আস্তে আস্তে ফেলবে। কিন্তু আমাদের ধাপটা বা অহংকারে যা পড়ে বলার মতো না। কেন বাবা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেল, অনেক কথা বলার পরে মুসা নবী ডেকে বললেন, আয় আমার আল্লাহ, তুমি না বলেছিলে ফকির আলীর বাড়ি আওলাদ দেব না, আবার তুমি আওলাদ দিয়ে আমাকে দোষী বানালে। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা রে, কেন আওলাদ দিয়েছি তুমি বুঝবা না, তুমি জানবে না, তবে আমি তোমার উত্তর দেব কেন আওলাদ দিয়েছি। আমার এক কথা শোনো। কি কথা? আল্লাহ ডেকে বলছে, মুসা রে, এইলা চাকর পিরিস, একটু মানুষের গোশত এনে দাও, আমি আল্লাহ জবাব তোমার দিচ্ছি। ও ভাইরা রে, আল্লাহর উপরে কোনো কথা বলা চলবে না। আল্লাহ নবী মুসা কি করলেন? চাকর পিরিস নিয়ে সারা মিশরের জমিনে ঘুরতে লাগলেন, যদি একটু মানুষের গোশত পায়, ওই গোশত আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক তিনি জবাবটা দিয়ে দেবেন। সারা দিন ওই মুসা চাকর পিরিস নিয়ে মিশরে ঘুরতে লাগলেন, বাবা কেউ গায়ের গোশত কিন্তু দিল না, কেউ দেয়নি। কে দেবে বাবা? যার কাছে যায় সবাই ফিরিয়ে দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যা প্রায় হয়ে যায় বাবা, আস্তে আস্তে মনটা মলিন করে তুর পাহাড়ে যাচ্ছে বাবা। যেতে 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 সেই যে ফকির দুই রাকাত নামাজ পড়ে দুটো রুটি নিয়ে কেঁদেছিল, ওই ফকির বাবাজি বসে আছে পথের ধারে, তাই ডেকে বলছে, ও মুসা রে, ওরে আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, তোমার মনটা মলিন কেন? তুমি না আল্লাহর পয়গম্বর, তোমার ইজ্জত আলাদা করেছে, তুমি তো কালিমুল্লাহ, তোমার আল্লাহ অনেক অনেক সম্মান দিয়েছে। বলে ফকির রে, তোমার সঙ্গে বলে আমি কি করব? আমার মনের আগুন জ্বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি, কি বলবো? ফকির বাবাজি ডেকে বলছে, ও মুসা, চিন্তা করো না, আমি একজন আল্লাহর ফকির, আমি একজন আল্লাহর বান্দা, আমার কাছে বললে তুমি সুরাহা পাবে। মুসা নবী ডেকে বলছে, বাবা ফকির, তোমার কাছে বললে আমার সুরা হবে? বলছে হ্যাঁ। বলছে একটু মানুষের গোশ আল্লাহ চেয়েছে। কি ফকির দেখুন বাবা, কি ফকির দেখুন। বলছে বাবা মুসা, তাহলে ছুরি দাও, ছুরি দাও। কোনো কথা না, শুধু বলেছে আল্লাহ চেয়েছে বাবা, আর কোনো কথা না, দেব না, হ্যাঁ না, কোনো কৈফাত না। জি, আল্লাহ যখন বলেছে এতে কোনো আর কৈফাত না, জি, কোনো কথা না। আপনারা তো আমার ওয়াজ শুনেছেন, আল্লাহু আকবার। আইয়ুব নবীর কতদিন রোগ ছিল বাবা? 18 বছর। কতদিন বললাম? এটা জোরে বলুন। একদিনও আইয়ুব নবী বলি না আল্লাহ আমার ভালো করো, একদিনও বলি না আল্লাহ আমার সারিয়ে তোলো,
একদিনে বলিনি আল্লাহ আমাকে সুস্থ করো। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এর নাম নবী, এর নাম নবী। আর আমরা ওষুধ খেয়ে খেয়ে ডাক্তার দেখে 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 লাস্টের বেলা বলছি কি, আল্লাহ আল্লাহ তুই দে, তুই দে, এর আগে কিন্তু কিছু বলবো না। জি, সবে একদিন শুধু আইয়ুব নবী বলেছিল, আল্লাহ আমার রোগ সারাবার কথা তোমার কাছে বলছি নে, শুধু একটাই দাবি তোমার কাছে, সমস্ত শরীরটা পোকায় খেয়ে নিয়েছে, আমার জিভটা তুমি ভালো রাখো, আমি একটু আল্লাহ বলে তোমার ডাকবো। একটু আসতে বলো। জি, দেখেন নবীদের ইতিহাসটা দেখুন। এই আইয়ুব নবীর নাম কোরআন পাক আল্লাহ নক করে দিয়েছে। হযরত আইয়ুব নবীর নাম আল্লাহ পাক কোরআন পাকে তুলে দিয়েছে। কত বড় ধৈর্য ছিল, কত বড় সবর ছিল। জি, সমস্ত শরীরগুলো পোকায় শেষ করে দিয়েছে, হাড়গুলো সার, কিন্তু কোনোদিন বললো না ভালো করো। একদিন শুধু বলেছিল, আল্লাহ আমার জিভটা তুমি ভালো রেখো, তোমার আল্লাহ বলে ডাকবো। এর নাম হচ্ছে নবী। আমাদের মতো মানুষ না, মিলাদে চাঁদা চাইতে গেছে অন্যদিকে ফিরে দাঁড়াচ্ছে, অন্যদিকে ফিরে দাঁড়াচ্ছে। কেন বাবা? তারা তো বাজে কাজ করবে না, তারা তো মিলাদের কাজ করবে। এই যে আমার হুজুর দাউদ দিয়ে গেল, তাবারুক খাবে, বলো এটা পয়সা লাগে তো বাবা, দিলে সব হচ্ছে বাবা। একটা ছেলের বিয়ে দেবে কত টাকা খরচ, মেয়ের বিয়ে দেবে কত টাকা খরচ। আর যদি নবীর কাজে আল্লাহর কাজে একটু বলা হয়েছে, ওর পকেটে হাত যায় না, ওর বাইরে হাত যাচ্ছে। কেন বাবা বলো? আবার আইয়ুব নবীর বউ কেমন ছিল আপনারা তো শুনেছেন বাবা। এ বাতাস খাতুনির মা না, আলাদা। হযরতে রহিমা ছিল, আল্লাহু আকবার, আইয়ুব নবীর ছোট বিবি। জোরে বলুন, চিল্লে বলুন। সব বউরা চলে গেছে কিন্তু রহিমা যায়নি। স্বামীকে চ্যাংদোলা করে কচি বাচ্চা আতুরে বাচ্চা মতো করে জীবন যাপন করেছে। জোরে বলুন। আমাদের বউরা পারবে? হ্যাঁ, যদি একটু ব্যায়াম বেদি ব্যায়াম আল্লাহ দেশে, স্বামীরই বলতে তোর মরণ হয় না, তুই মরিস না, তোর হাঁপ কাশি হয় না, তুই মরবি তো। আল্লাহু আকবার। জি, আজ কত কি করছেন, এনে বউরি দিচ্ছেন, আর বউর ভাষা দেখেন কিরকম। তাই সব বউ না বাবা, সব বউ না। অনেক বউ আছে স্বামী দরদি বাবা, অনেক বউ আছে সারা দিন সারা রাত খায় না, স্বামী কখন বাড়ি আসবে একসঙ্গে বসে খাবে, এর নাম স্বামী, এর নাম বউ। জি, আছে এখনো পর্যন্ত। আল্লাহর নবী আইয়ুব আপনার মুসা কালিমুল্লাহ এইবারে ডেকে বলছে, বাবা ফকির তুমি কি গোশত দেবে? হ্যাঁ আমি দেব। এই বলার পরে বাবা চাকুটা নিয়ে একখান গোশত কেটে মুসা নবীর পিরিজে দিয়ে দিল। ও মুসা, তুমি আল্লাহর পয়গম্বর, এই লোক গোশত লাও। মুসা নবী গোশতলে খুশি হলেন, মনটা বাগে বাগ হয়ে গেল, আল্লাহর কাছে চলে যাবেন। ফকির ডাকতে লেগেছে, ও মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বলছিলে, তুমি না বলছিলে আল্লাহ পাক গোশত চেয়েছে, আমি তো একখান গোশত কেটে দিলাম, কারণ তুমি আল্লাহর পয়গম্বর, সারা দিন ঘুরছো, সন্দেশে গেছে বা, তবে দেরি করো না, বলো 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 আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছে, আমি সেইখান থেকে কেটে আল্লাহকে খুশি করব। ও এলাকাটার ভাইরা আব্বা জানেরা গো, আল্লাহর প্রেমের পাগল কাদের বলে, নবীর প্রেমের পাগল কাদের বলে, একটুখানি দেখে নিন। এই যে শরীর আল্লাহ দিল, এ কিসের শরীর বাবা, কার শরীর বাবা? আল্লাহ যখন তখন তোমার হাড় সার করে দিতে পারে। মুসা নবী চিন্তা করলেন, ও ফকির রে, আজকের একখান গোশত কেটে দিলে রক্ত গল গল করে বেরোচ্ছে, এমন কথা বলছো কেন? ফকির বলে, মুসা রে, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার ইজ্জত আল্লাহ অনেক করেছে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি একজন ফকির, আল্লাহ পাক যখন চেয়েছে, এ শরীর আমার না, এ তো আল্লাহর দেওয়া শরীর, কোনো চিন্তা করবেন না। ওই গোশত ফেলে দিন, দিন দিন চাকুখানা দিন। এবার চাকুখানা নিয়ে কি করলেন বাবা, মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে গোশত কেটে ফকির এই পিরিজখানা ভর্তি করে দিয়ে দিলে। ও ভাইরা, একবার ভাবুন রে, আমার আল্লাহ কি
না করতে পারে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর পেয়ারা হতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহকে না জানলে আপনি বড় হতে পারবেন না। যিনি ওয়াজ করে গেলেন ইনি কে? ইনি আমার ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য আওলাদ, আমাদের ভাইজান সিরাজ সিদ্দিক আল কুরাইশি। এনার আব্বা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক আগে মারা গেছেন, বাবা ইন্তেকাল করেছেন। আপনারা অনেক যারা বয়স্ক মানুষ আছেন জানেন আল্লাহর ওলি তিনি চলে গেছেন। ওয়াজ নসিহত করতেন এই ভাঙড় থানা এলাকায়, কেন বহু দেশ বিদেশ ওয়াজ করতেন। বাবা আমি গুনাহগার, হুজুরের সঙ্গে বহু জলসা করেছি বাবা, আপনাদের নেক দয় বাবা। আমি নিজে চোখে দেখতাম হুজুর পীর কেবলা ওয়াজ করার পরে এবং ওয়াজের মাহফিলে হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা প্রশ্ন করতাম, হুজুর আপনি এত কাঁদেন কেন, এত চোখের পানি ফেলেন কেন? আর ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা বুঝবা না, এই যে চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। যে যত কাঁদবে আল্লাহ পাকের কাছে সে তত পেয়ারা হবে, যে যত চোখের পানি ফেলবে আল্লাহর কাছে সে তত দামি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় পীর, বড় বড় ওলি, বড় বড় গৌস কুতুব তারা কি করেছে? জঙ্গলে বনে যে চোখের পানি ফেলেছে। আর আজকাল আমরা কি করেছি বাবা বলুন, বুকে হাতে বিচার করে বলুন। সংসারের জ্বালায় জ্বলছি, একদিনের তরে আমরা কি দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলেছি, কেঁদেছি বাবা? সময় নেই। আমি আপনার এলাকা অনেক জায়গায় বলেছি, আমার মেজে হুজুর পীর কেবলা উনি আমার পীর ছিলেন বাবা, ওনার হাতে হাত আমি দিয়েছিলাম, আমি হাতে হাত দিয়েছিলাম, আমার মেজে হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলাম। জি, হুজুর কেবলাদের জিজ্ঞেস করে দেখবেন, প্রত্যেকটা হুজুরকে জিজ্ঞেস করে দেখবেন, আমাকে ভালো চোখে দেখে। প্রত্যেকটা হুজুরের কাছে আমি কিন্তু প্রিয় বাবা, প্রত্যেক হুজুরের কাছে আমি কিন্তু প্রিয়। যদি বলছেন কেন, আমি তো ওনাদের লিয়ে আমি কোন বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি বাবা। আজকাল আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে বাবা, লক্ষ্য করে দেখবেন হুজুরদের সামনে সালাম লেখছে আর পেছনে আদা বাড়তেছ বাবা, আদা বাড়তেছ বাবা। বলে তোমরা পীর করো কেন? আমাদের সামনে সালাম লেখছে, সে সালামের উড়কুন্নি বাবা, আর পিছনে লেখছে বাজে কথা। কেন বাবা? তাহলে তুমি কি দুমুখো ঢেকি? তুমি কি দুমুখো ঢেকি? জি জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। আপা তো চোখে দেখেছেন, শোনা কথা না। আমার মেজে হুজুর যখন মারা গেল, সারা ভারতবর্ষ চমকে দিয়ে গেছে। ওনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল। জোরে বলুন, একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। জি, আমার মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে গেছি ফুরফুরা শরীফে, আমার হুজুর কেবলার জানা যায়। এ তো শোনা কথা না বাবা, আমার চোখে দেখা, আমার চোখে দেখা। 3 দিন মানুষ খেতে পায়নি, চোখের পানি ফেলে হুজুরকে দাফন করে চলে গেছে, খেতে পায়নি মানুষ। কি আশেক ছিল বাবা, কি ভক্তি করেছে, কি ভক্ত তারা ছিল। একটু লক্ষ্য করুন, এর নাম ভক্তি, এর নাম ভক্তি। আর আমরা ভক্তি করছি আলাদা, এজন্য তো মার খাচ্ছি বাবা, এজন্য মার খাচ্ছি। যে কথা বলছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, এইবারে বাবা পিরিসখানা নিয়ে আল্লাহর দরবার চলে গেল তুরু পাহাড়ে। হাতখানা তুলে বলছে, আল্লাহ এই লাও গোশত লাও, এই লাও গোশত লাও। আল্লাহ পাক ডাক দিলেন, ও মুসা রাখো তোমার পিরিস, রাখো তোমার গোশত। এইবার তুমি জবাব লাও, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আই মুসা, তুমি কি জানো না তুমি আমার পয়গম্বর, তুমি আমার নবী, আমি তোমার বড় দরজা করে পাঠিয়েছি। যেহেতু তুমি আমার নবী, তুমি তো জানো নবী রে, ওরে আমার পয়গম্বর তুমি বোঝো যে ফকিরটা গার গোশত প্রথম কেটে দিল, ওর মনটা বুঝলো না, ওর মনটা মজলো না, আবার কি করলো, মাথার তালু দিয়ে পা পর্যন্ত টুকরো টুকরো করে গোশত কেটে দিয়েছে। আরে মুসা তুমি বলো, ওই ফকির যদি কিছু দাবি করে, ওর কিছু তুমি দেবে না? আল্লাহ নবী মুসা হাত তুলে ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোমার এমন পেয়ারা, এমন ভালোবেসেছে, আজকের গার গোশতগুলো কেটে কেটে দিয়েছে, আর জবাব দিতে হবে না। আল্লাহ বলে, মুসা রে, আমি বলেছিলাম দেব না, আমি বলি তোর সন্তান দেব না, কি ঠিক, কিন্তু দোয়া দেওয়া, এই যে দোয়া, লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমার রহমত থেকে বঞ্চিত হয় না। যারা আমার কাছে চাবে, আমি বলেছি যারা আমার কাছে বলবে
আমি আল্লাহ তার ফিরাবো না। ওই দুটো রুটি দান করেছিল, ওই দুটো রুটি নিয়ে পাহাড়ের গর্তে যেমন কান্না কেঁদেছিল, চোখের পানি ফেলেছিল, আমি সহ্য করতে পারি। ওই চোখের পানির বিনিময়, ওই দানের বিনিময় আমি আল্লাহ ওই ঘরে দুটো আওলাদ দান করে দিয়েছি। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আল্লাহ সবই কিছু পারে, সবই কিছু পারে। আল্লাহর এক নাম কিন্তু কাহার। হ্যাঁ, আল্লাহর এক নাম কিন্তু কাহার। আল্লাহু আকবার। অত্যন্ত রাগী এবং আল্লাহর দিকে তাকানো মুশকিল হবে কিয়ামতে। আবার আমার আল্লাহর 99টা নাম হচ্ছে দয়ার সাগর। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, এজন্য আল্লাহর কাছে চাইতে হয়, একটু বলতে হয়। আল্লাহ কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না, কাউকে ফিরিয়ে দেয় না। জি, এজন্য তো বলছি, পানি পানি করে আজগার কোকু তুলে আর কেঁদো না। পানি কোথায় পাবো বাসা, এ যে মরুর কারবালা। আমার খোদা রহম করে উঁচু নিচু নাই বিচার। আমার খোদা রহম করে উঁচু নিচু নাই বিচার। যত গুনেগার হোক না কেন বন্ধ করে না তার আহার। জোরে জোরে আল্লাহুম্মা। আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মদ। হর দো জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে শুনিয়ে দেই, আল্লাহ রহমতের কোন বর্ডার নেই। ও ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, ও শোনো, তাদের মনে রেখে দিও। যখন তুমি চাবে, যখন তুমি বলবে আল্লাহর দরজা খোলা আছে, আল্লাহ তোমার দিয়ে দেয়। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। এই পৃথিবীতে কাউকে হাসায়, কাউকে কাঁদায়, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, এজন্য চাইতে হয় বাবা, অহংকার করো না, বড়াই করো না, গর্ব করো না, হিংসা করো না। হাত জোড় করে বলছি বাপ, মনের মানুষ হও, মনের মানুষ হও, জীবনটা তৈরি করো, সবই পাবে। তাই এই কথা আমি এত দূরে এগেছি কেন? একটাই ওয়াজ আমি আপনাদের কাছে আজকে দিয়ে যাব। আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস, তিনি জীবন কিভাবে আজকের গড়ে মানুষকে তৈরি করে, মানুষ তৈরি করে তিনি চলে গেছে। তাই সেই নবীজির কথা একটু শুনিয়ে দিয়ে যাও, আপনাদের কাছে শোনাবো ইনশাল্লাহ। জি, তবে যত ভাই আমার দাঁড়িয়ে আছেন, আমার শোনা যদি পারেন একটু এগিয়ে আপনারা বসুন, কারণ আমার কমিটি ভাইরা অনেকে বলছে। জি, আর আপনারা তো বুঝতে পারছেন বাবা, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর লাগছে মাহফিলটা, ভালো লাগছে। জি, আল্লাহু আকবার। এজন্য আমার নবীজির কথা শুনতে গেলে মনটা নরম করে শুনতে হয়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ভালো হচ্ছে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আমার নবী সোনার ছবি দেখতে চমৎকার, যারা দেখে আমার নবীর তারাই কামিয়াব। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন। ওই নবীর দেখার তরে মোমেন চলো মদিনা, নবীর দেখার তরে মোমিন চলো মদিনা। আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। আল্লাহ হুম্মা খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে আমি নিজে চোখে মদিনার মসজিদটা চোখে দেখলাম। একটা থাম্বা আছে বাবা, ওই থাম্বায় লেখা আছে উস্তুনে হান্নানা। আমি ওই থাম্বার কাছাকাছি বসে আমি দূরে কাত নামাজ পড়তাম আর আল্লাহর দ্বারা হাত তুলে কাঁদতাম। যদি বলছেন হুজুর কেন, আপনারা জানেন না মদিনার মসজিদ যখন তৈরি হয়নি, মদিনার মসজিদ যখন তৈরি হয়নি, আমার নবী পাক ওই হাতের লাঠি উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা ওই লাঠির উপরে ভর দিয়ে আমার নবী খুতবা পড়তে। মদিনার মেম্বার যখন তৈরি হয়ে গেল, মদিনার মসজিদ যখন তৈরি হয়ে গেল, আমার নবী পাক কি করলেন, এই লাঠিটা পাশে রেখে আমার নবী পাক খুতবা দিতেন। কিন্তু একটা মিহিন সুরে কান্না, একটা করুণ সুরে কান্না মদিনার মসজিদে ভেসে ভেসে আসছে। আমার নবী পাক বলেছিলেন বাবা সাহাবীরা দেখো 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 এমন কান্না কে কাঁদছে বাবা। এইবারে বলার পরে সাহাবীরা খোঁজ নিয়ে দেখলো আল্লাহ নবীর হাতের শুকনো কাঠ, আল্লাহ নবীর হাতের লাঠি, এই লাঠিটা কাঁদছে রে। আমার নবী পাক দেখে বলেছিলেন ও শুকনো কাঠ, ওরে আমার হাতের লাঠি, ও উস্তুনে হান্নানা, তুমি এমন করে কাঁদো কেন, চোখের পানি ফেলো কেন? উস্তুনে হান্নানা বলেছিলেন, জবান খুলে বলেছিলেন, ওই শুকনো কাঠ বলেছিলেন নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার মসজিদ মেম্বার যখন তৈরি হয়নি আমার উপরে ভর দিয়ে আপনি খুতবা পড়তেন, আমি কত খুশি হতাম, আমি কত সন্তুষ্ট হতাম। আজকের মদিনার মেম্বার হয়ে গেছে, থাম্বা হয়ে গেছে, আমার আপনি নেন না, আমি পাশে খুঁটি পড়ে আছি, এই জন্য আমি কাঁদছি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার বড় ইচ্ছা ছিল আপনার সঙ্গে আমি একটু জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ ইয়া নবিয়াল মুজনাবির, আপনি আজকে আমার ফেলে আপনি যখন একা একা খুতবা পড়ছেন, একা একা যখন আমার কথা ভুলে গেছেন, এই জন্য আমি কাঁদছি। নবী আমার কথা ভুলে গেল, নবী আমার কথা মনতে মুছে দিল। আরে শুকনো কাঠ, শুকনো লাঠি, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা, আমার নবীর প্রেমের মজনু। আল্লাহ পাক কত নবীকে ভালোবেসেছিলেন, শুকনো কাঠ আমার নবীকে কেমন ভালোবাসলো। আল্লাহ পাকের নবী বলল ও শুকনো কাঠ বাবা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি নবী ওয়াদা করলাম আমার এই পাশে তোমাকে মাটি দিলাম, আমি তোকে রেখে দিলাম। এই থাম্বাটা না উস্তুনে হান্নানা, নবী পাক আমার বলেছিলেন কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাব তোমাকে নিয়ে আমি দয়ার জান্নাতে যাব। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার বক্তব্য আপনাদের কাছে, শুকনো কাঠ, শুকনো লাঠি, সে যদি এত কান্না কাঁদতে পারে আমার নবীর প্রেমে, আর আজকের আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা কি একটু কাঁদতে পারি না বাবা? জি, আমরা কি সেই নবীর প্রেমে একটু চোখের পানি ফেলতে পারি?